রয়্যালটির পুলিশকে কমপ্লেইন করলে পুলিশ করতে বাধ্য। আপনারা যারা অবৈধভাবে চালাচ্ছেন, যারা অবৈধভাবে রয়্যালটি চালাচ্ছেন, কি শুনবে? মানলে পুলিশের এখতিয়ার, পুলিশের এখতিয়ার, সব পুলিশের এখতিয়ার। বেআইনিভাবে টাকা তোলার অধিকার রয়েছে পুলিশের, দাবি নলহাটি থানার পুলিশ কর্মীর। বিশ্বাস না হলে নিজেই শুনুন আর মুখটা চিনে নিন। রয়্যালটির পুলিশকে কমপ্লেইন করলে পুলিশ করতে বাধ্য। আপনারা যারা অবৈধভাবে চালাচ্ছেন, যারা অবৈধভাবে রয়্যালটি চালাচ্ছেন, কি শুনবে? মানলে পুলিশের এখতিয়ার, পুলিশের এখতিয়ার, সব পুলিশের এ ছবি বীরভূমের নলহাটির। ঝগড়ার কারণ কি? পুলিশি জোর জুলুম। অভিযোগ, নলহাটি পাথর খাদানের সঙ্গে যুক্ত লরি ট্রাক্টরদের চালক ড্রাইভারদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা তোলে নলহাটি থানার পুলিশ। জানাচ্ছেন লরি ও ট্রাক্টর চালকরাই। আমাদের এখানে ওভারলোডে 17 নম্বর গাড়িতে সাগরদিঘি বহরমপুরের গাড়িতে ওভারলোড গাড়ির মাল নিয়ে যাচ্ছে, সেই টাকা বড়বাবুর হাতে যাচ্ছে। ওভারলোড কেন যাবে? আমাদের ট্রাক্টরগুলো হাই রোড উঠলেই ফাইন করছে, 1 লাখ 1.5 লাখ ফাইন করছে। বাইরেকার ওভারলোড গাড়ি কি করে পার হতে পারে এখান থেকে বলতে পারে? আর পুলিশের এত অত্যাচার, ট্রাক্টর পেছু 200 টাকা, লরি পেছু 500 টাকা, কেন করে খেতে পারবে না? কিসের জন্য নেবে? এটা কিসের রয়্যালটি? বুঝার রয়্যালটি ওলা করছে, কিসের জন্য নেবে? রয়্যালটি ওলা অবৈধভাবে রয়্যালটি চালাচ্ছে, কেন চালাবে? অনলাইন রয়্যালটি অধিকার আছে, পুলিশ প্রশাসনের রয়্যালটি চেক করার অধিকার আছে। বলুন কেন রয়্যালটি কার্ড চালাবে? আমরা সরকারি স্টাফ দিয়ে চালাবে না, অনলাইন রয়্যালটি চাই আমরা। অভিযোগ, নলহাটির নতুন ব্রিজ থেকে শুরু করে বাউটিয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশ এই টাকা তোলে দিনে দুপুরে। অভিযোগ দীর্ঘদিনের। দাবির মতো টাকা না মিললে পাথর বোঝাই গাড়ির চালকদের মিথ্যা মামলায় ফাঁসিয়েও দেয়। তখন লক্ষ টাকা পর্যন্ত গুণাগারও দিতে হয় তাঁদের। আর নলহাটির প্রশাসন আপনার বাইরে 57 নম্বরের গাড়ি, পার গাড়ি 15,000 টাকা করে মান্থলি নেয়। কেন মান্থলি নেয়? ওদের ওভারলোড যাওয়ার জন্যে। মুর্শিদাবাদের গাড়ি আর আমাদের গাড়ি যদি যায় তো আমাদের গাড়িগুলো পার্কিং করে আপনার 1 লাখ 1.5 লাখ করে ফাইন করে। না যদি দেয় তো ড্রাইভারকে জেল দেয়, চালান করে। এসবগুলো কেন? কাকে বলতে যাবো আমরা এই কথাগুলো? পুলিশ হচ্ছে পাবলিক সার্ভেন্ট, পুলিশ সবাইয়ের জন্য, কিন্তু পুলিশই আমাদের উপরে অত্যাচার করছে নলহাটি বাসীর জন্য। পিএলআর স্টাফ আছে, তারাই এই রয়্যালটি চালু করুক, ঠিক আছে? আমরা দালাল মারফত রয়্যালটি চালু করবো না, রয়্যালটি কাটবো না, ঠিক আছে? আমরা সরকারের মাধ্যমে, সরকারের স্টাফরা যেমন পিএলআর স্টাফ থাকবে, তারা রয়্যালটি কাটবে, ডিসিআর কাটবে, ফাইন কাটবে, আমরা মেনে নেব। কিন্তু যারা টেন্ডার করছে, টেন্ডারের মাধ্যমে দেখে চলছে, তো টেন্ডারের নোটিশ কোথায়? টেন্ডার কোন সালে হয়েছিল আর কত টাকায় বা বরাদ্দ হয়েছিল, সেই তথ্য আমরা জানতে চাই। সরকারকে ট্রাক্টর পিছু দিতে হয় 1600 টাকা আর ট্রাক পিছু 6000। সে চালান সঙ্গে থাকলেও পুলিশের তোলা থেকে বাঁচার কোনো উপায় নেই। বেশি কিছু বললে পুলিশ কর্মী গর্বের সঙ্গে দাবি করেন পুলিশের বেআইনি টাকা তোলার এখতিয়ার রয়েছে। রয়্যালটির পুলিশকে কমপ্লেইন করলে পুলিশ করতে বাধ্য। আপনারা যারা অবৈধভাবে চালাচ্ছেন, যারা অবৈধভাবে রয়্যালটি চালাচ্ছেন, কি শুনবে? মানলে পুলিশের এখতিয়ার, পুলিশের এখতিয়ার, সব পুলিশের এখতিয়ার। সে কারণেই পথ অবরোধ করে রাস্তায় বসে নলহাটির গাড়ি চালকরা। তাদের অভিযোগ, বিধায়ক, বিডিও, বিএলআরও, সাংসদ সবাই সবকিছু জানেন, কিন্তু নলহাটিতে নতুন ব্রিজ থেকে বাউটিয়া দিনে দুপুরে পুলিশের এই তোলাবাজি কেউ থামাতে পারেনি। সে কারণেই বেপরোয়া পুলিশ কর্মী অনায়াসেই বলতে পারেন যে কোনো বেআইনি কাজ তিনি করতে পারেন রাস্তায় দাঁড়িয়েই। রয়্যালটির পুলিশকে কমপ্লেইন করলে পুলিশ করতে বাধ্য। আপনারা যারা অবৈধভাবে চালাচ্ছেন, যারা অবৈধভাবে রয়্যালটি চালাচ্ছেন, কি শুনবে? মানলে পুলিশের এখতিয়ার, পুলিশের এখতিয়ার, সব পুলিশের এখতিয়ার। হ্যাঁ, পুলিশ রাস্তা থেকে বেআইনিভাবে টাকাও তুলতে পারে। শুধু আপনারা মুখটা চিনে রাখুন। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।